জানো রেশমা আর আমি ছোটবেলায় একসঙ্গে ঘুমাতাম। কি? তুমি ছোটবেলা থেকে এমন অসভ্য? হায় হায়, চোর সব খেয়ে গেল না তো? তাই তো মনে হচ্ছে। তোমার তৈরি করে চিরতার পায়েস খেয়ে যদি চোরটা মরে যায়। এত বড় কথা, রাতে তো তুমিও খেলে। তুমি তো এখন তরদা চা। Chop, 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 chop. Choppersi. দেখি কি হয়েছো? এই মেয়েটা কি? আরে ওটা রেশমা, আমরা স্কুলে একই ক্লাসে পড়তাম, এখন ফেসবুক ফ্রেন্ড। তাই নাকি? জানো রেশমা আর আমি ছোটবেলায় একসঙ্গে ঘুমাতাম। কি? তুমি ছোটবেলা থেকে এমন অসভ্য? লজ্জা করে না এসব বলতে? আরে লজ্জা করবে কেন? বাংলা ব্যাকরণের ক্লাসটা ছিল খুবই বোরিং। লেকচার শুনতে শুনতে পেছনের বেঞ্চের দিকে রেশমার জায়গায় আমি আমার জায়গায় ঘুমাতাম। ও তাই বলো। তোমার সন্দেহ করার অভ্যেসটা কবে যাবে বলো তো? তুমি বাজারে কখন যাবে বলো তো? এখনই যাবো, বলো কি লাগবে? আমাকে একটা শলার ঝাড়ু এনে দাও, শক্ত দেখে আনবে কিন্তু। শক্ত ঝাড়ু আনতে পারবো না, তুমি সেদিন ছুরি মেরেছিলে, দারুণ ব্যথা পেয়েছিলাম। তুমি আছো তোমার ব্যথা নিয়ে, আর এদিকে যে ঝাড়ুটা ভেঙে গেল সেটার কি হবে? কি ব্যাপার? মানিব্যাগে 500 টাকা রেখেছিলাম, এখন 100 টাকা এলো কোত্থেকে? তুমি এখান থেকে টাকা নিচ্ছ নাকি? আশ্চর্য, আমি নিব কেন? নিজের মানি ব্যাগ একটু সামনে রাখতে পারো না? নিশ্চয়ই চোর নিয়ে গেছে। কি বলছো এসব? চোরে নিলে মানিব্যাগে 100 টাকা রেখে যাবে কেন? চোর নিশ্চয়ই মানবিক ছিল, ভেবেছে যে পুরো টাকা নিয়ে গেলে তোমার সমস্যা হবে, তাই 100 টাকা রেখে গেছে। কিন্তু চোরটা এলো কখন? কিছুই তো টের পেলাম না। না জানালা খোলার শব্দ, না দরজা খোলার শব্দ। তাই তো, আমিও তো কিছু টের পেলাম না। চোর যখন এলোই তখন ঘরের সবচাইতে মূল্যবান জিনিসটা চুরি করে নিয়ে গেলেই পারত। মানে ঘরের সবচেয়ে মূল্যবান জিনিস সেটা কি? আমার কাছে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তুমি। তাই আমাকে চোরে নিয়ে গেলে তুমি খুশিই হতে? হতাম। এই সুযোগে চোরের বাড়ি কিছুদিন তুমি বেরিয়ে আসতে, আমাদের সংসার খরচও কমতো। বাস্তবতার দোহাই দিয়ে তো তুমি কোথাও ঘুরতে নিয়ে যাও না। এই সুযোগে চোরের বাড়ি একটু বেরিয়ে আসতাম, মন্দ হতো না। আচ্ছা খোঁজ নিয়ে দেখো তো, আর চিকি হারিয়েছে? এই রে, গতকাল রাতে তো আমি চিরতার পায়েস বানিয়ে ডাইনিং টেবিলে রেখেছিলাম। এখন তো আসার সময় দেখলাম বাটি আছে কিন্তু পায়েস নেই। হায় হায়, চোর সব খেয়ে গেল না তো? তাই তো মনে হচ্ছে। আমরা না মার্ডার কেসে ফেঁসে যাই। তোমার তৈরি করে চিরতার পায়েস খেয়ে যদি চোরটা মরে যায়। এত বড় কথা, রাতে তো তুমিও খেলে। তুমি তো এখন তরদা চা। আরে আমার তো ওসব খেয়ে পেট সয়ে গেছে, কিন্তু চোর বেচারা তো প্রথমবার খেলো, এই ধাক্কাটাও সামলাতে পারবে তো? না হলে তো আমরা ফেঁসে যাব। অলক্ষণে কথা বলো না তো। ঠিক আছে ঠিক আছে, এবার দেখো আর কিছু চুরি হয়েছে কিনা। কানের দুল আছে, গলার নেকলেসটাও আছে, হাতে। আমার চুড়িগুলো কোথায়? চুরি দুটো চুরি হয়ে গেল নাকি? হায় হায়, গত বছর জন্মদিনে মা আমাকে চুড়ি দুটো গিফট করেছিল, আমার মায়ের আখেরি নিশানি। চুরির প্রতি চোরের একটু খাস নজর থাকে, চুরিগুলো সাবধানে রাখবে না, গেল দুটো দামি চুরি। আচ্ছা ওয়ার্ড্রপের প্রথম ড্রয়ারটা একটু চেক করো তো, ওখানে তো তোমার কিছু গহনা আছে, ওগুলোর আবার কি হলো? না আমি চেক করি। গহনা তো নেই। কি? এই, এখানে না তোমার অফিসের ফাইলগুলো ছিল গতকাল রাতে যেগুলো নিয়ে এসেছিলে? ফাইলগুলো নেই? অফিসের ইম্পর্টেন্ট ফাইল, চাকরি টানাটানি হতে পারে আর তুমি হাসছো? আরে বউ হাসি, আমি তো বেঁচে গেলাম। মানে? মানে ওই ফাইলগুলোতে আমি 3 লাখ টাকার ঘাপলা করে রেখেছিলাম, চোর চুরি করে নিয়ে যাওয়াতে সুবিধা হলো, বস আর ফাইলগুলো পাবে না। বাহ, তুমি তোমার দোষ থাকতে চোরকে সাধুবাদ জানাচ্ছ? আরে ওই চোর বারবার আমাদের বাড়িতে আসুক না, শুধু তোমার মনটা চুরি করে না নিয়ে গেলে হয়। তুমি আছো তোমার অফিসের ফাইল আর আমার মন নিয়ে, এদিকে আমার গয়নাগুলো চুরি হয়ে গেল। Choppersi.